আসসালামু আলাইকুম, শেখ অফিসিয়াল লাইফস্টাইল জিরোর পক্ষ থেকে আবার স্বাগতম। আজকে চলে এলাম 16 নং ওয়ার্ডে সান্নানি রুমুরি রিসোর্ট রেস্টুরেন্টে। এটা হলো গিয়ে আপনার বিআরটিসি রাস্তা দিয়ে যাইতে হয়। তো রাস্তাটা অনেক সুন্দর, তো ভাঙ্গাচুরাও আছে। তো যাই বসে রুমুরি রিসোর্টে, এটা হচ্ছে রিসোর্ট। টিকিট কাটবো, টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা জন প্রতি। তো 100 টাকা টিকিট কাটলাম। তারপরে সুইমিং পুল আছে 300 টাকা। রুমুরি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। তো দেন ফুলের রাজ্যে আমি বাস করতেছি। তো এই যে আপনাকে টাটা দিয়ে দিলাম। তো এই যে সুইমিং পুলে গোসল করতেছে মানুষে। তো এই যে এগুলো হচ্ছে গেস্ট হাউস, এখানে যেতে পারবেন। তো আমি পরে হাতের ডান দিকে ঢুকে পড়লাম। এটা মূলত রেস্টুরেন্টের পিছন সাইডটা। রেস্টুরেন্টের পিছন সাইডে দেখেন নতুন করে গিয়ে করছে, একটা লাভ বানাইছে। লাভটা অসম্ভব সুন্দর। এই যে মানুষে ডেকে খেলতেছে, অনেকে লাভ ফুটাইতেছে। যে পাঞ্জাবে এমন একটা রিক্সা। তো আমি রিক্সাতে একটা ছবি নিয়ে নিলাম। তারপরে যে একটা বড় মতো একটা সিট আছে সুন্দর। দেখবেন একটা সুন্দর একটা সাইকেলটা সুন্দর। সাইকেলটি চালাইছি, কিন্তু সামনে জানা পিছিয়ে জানা, তো পারমানেন্ট ভাবে এই জায়গায় বয়া নিয়ে লেগে। তো পিছিয়ে দেন পিছ লাগাইতে রিমার পড়ে গেছে। তোমারটা অনেক বড় একটা প্রোগ্রাম হয়েছিল এই মাঠে, তখন গেছি। তো প্রোগ্রামের বিরতি ছিল, ওই টাইমে আমি ভিডিও করছি। জায়গাটা অনেক সুন্দর, দেখেন অনেক লোক আসে ডেলি। তারপর নারিকেল গাছগুলো ভালোই। তারপরে যেন পুকুরে নামানি সে একটা লাভ বানানো ফুল দিয়ে আমি একটু ঘুরে টিপে করে নিলাম। সামনে গেলাম, দেখেন ফুলের রাজ্য এক কথায়। ওর কাছে অনেক ভালো লাগছে, এই কারণে একটা দৌড় দিলাম। তো টুপিটা মাথায় দিলাম। তো এই যে দেখেন গাছটা দেখাইতেছি। তো নীলম্বরী রেস্টুরেন্ট, আর একটা ফুচকা খেতে পারবেন এই জায়গায়। বা খা করে রয়েছে, এটা সত্যি করে বাঘ না, দেখা যায় জানেন। এটা একটা মূর্তি, যেটা কি গাছ কে জানি না, খালি গাছের রাজ্য এক কথায়। পাখিটিও সুন্দর, পাখির প্রতিচ্ছবি হিসাবে আর কি বানায় রাখছে। একটা সেতু, মিনি নীলম্বরী পদ্মা সেতু। অসম্ভব সুন্দর পার্কটা, মানে মনোমুগ্ধ করে। আপনার পরিবার নিয়ে এই জায়গায় এসে ঘুরতে পারবেন, কোনো নোংরামি নাই, কোনো কিছু নাই, মানে এক কথায় ওয়াও। তো যে মানুষের সব পড়িতেছে, দেখেন পরিবারের মতো পড়ে দিচ্ছে। তো যে নৌকাও আছে, নৌকা সবসময় ছাড়া হয় না। তো আমি একটা আড্ডা দিয়ে লাগলাম পদ্মা সেতুর উপরে দিয়ে। তারপরে পারে এই জায়গায় আসে বসলাম। বসার পর এই যে জায়গায় দোলনার মধ্যে আবার একটু দোলনা খেললাম, হাওয়ায় দোলনা দোলে। এই গানটা মনে পড়ে গেল, কিন্তু আমি তো শিল্পী না, গান গাইতে পারিনি। উঠে গেলাম এর আগেই। এই গাছগুলা, এক কথায় এটা গাছের রাজ্য আর কি, এক কথায় পার্কটা। এই যে দোলনা খেলতেছে ছোট ছোট বাচ্চারা। তো এই যে পরি, তো আরেকটা সাইডে নতুন করছে। তাই আমার দর্শনার্থী, অনেক দর্শনার্থী দেখেন, অনেকবার ফুল পার্কটা ভরা। ফুলের সামনে আর কি ফোকাস ফেলাইলাম ক্যামেরার, অন্য কিছু না আর কি। এই যে গেলাম সামনের দিকে, রাতের বাম দিকে ঢুকবো, দেখেন বসার সিট। যারা কাপল আছেন তারা এই জায়গায় বসে প্রেম প্রীতি করতে পারবেন। এই যে লাভে আমি একটু জিরাইলাম। জিরানোর পরে আবার হাঁটা দিলাম মাঝখানে। ঝর্ণাটা ওই দিন বন্ধ ছিল, কারেন্টটা ছিল না। তো আমি এবার হাঁটা দিলাম, হাঁটা দিয়ে একটু এদিকে এলাম। তারপর রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টে ঢুকলাম, ঢুকে হালকা পাতলা কিছু নাস্তা করলাম।
এই যে একটু ওয়াশরুমে যাবো, তো সামনে ওয়াশরুম, পিছনের দিকে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়লাম ওয়াশরুমের কাজ শেষ করে। তো ঢুকার পরে উপরে উঠবো, উপরে উঠে দেখি জায়গাটা কেমন, অসম্ভব সুন্দর, কিছু বলার নাই। যারা আসবেন তারা অবশ্যই এই জায়গাটা দেখতে পারবেন এবং সাথে কারো নিয়ে আসবেন, আমার মতো একলা আসবেন না। আমি তো ব্লগ ভিডিও করছি, এই কারণে একলা আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেজটি ফলো করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি করে কমেন্টস করবেন। এ পর্যন্ত ইউটিউব চ্যানেল as well Sol04 সাবস্ক্রাইব নাও।